সম্মানিত সদস্যবৃন্দ, পার্লামেন্টের সকল সদস্যবৃন্দ, রাষ্ট্রীয় সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ যারা এই পে কমিশনের সাথে জড়িত আছিলেন, সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি প্রিয় কর্মচারী ভাইয়েরা, আমাদের এই আন্দোলনে 6 তারিখের মহাসমাবেশে 300 অধিক কর্মচারী লাঞ্ছিত হয়েছে, আহত হয়েছে, গুলি খেয়েছে, পাও হারিয়েছে, অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বলবো, আপনি প্রত্যেকটি মানুষকে কার্ড দিচ্ছেন, সহযোগিতা করছেন। আমাদের এই 300 অসহযোগী কর্মচারীদেরকে আপনি আমাদেরকে তাদের চিকিৎসা করাচ্ছে, ঋণ করে, তারা জায়গা জমিন বিক্রি করে আজকে সেই সমস্ত সুস্থ হয়েছে, তাদের জন্য একটি পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করবেন। এবং আমরা সাংগঠনিকভাবে আমরা ওই সমস্ত যারা কর্মচারীরা যারা আন্দোলন করতে এসে আহত হয়েছেন, সেই ভাইদেরকে আমরা বলবো, পে কমিশন মুক্তি বীর যোদ্ধা, তারাই করছেন বড় কাজ। আর আমরা বলতে চাই, আমাদের 17-20 কর্মচারীরা যে অবহেলিত, আপনারা জানেন 2001 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসেন, তার আগে আমাদের সাথে বৈঠক হয়েছিলেন। সারা দেশব্যাপী আমরা কাজ করেছি নির্বাচনের সময়। দেশে প্রধানমন্ত্রী হওয়ার পরপরই একটি ষড়যন্ত্রকারী আমলারা কাজ নাই মজুরি নাই আদেশটি ঘোষণা করলেন, এবং সাথে সাথে আমরা মগবাজার থেকে সালাউদ্দিন সেলিম এবং আব্দুল আজিজের নেতৃত্বে আমরা আন্দোলন গড়ে তুললাম, সংগ্রাম করলাম যে আমরা এই আদেশ মানি না, কাজ নাই মজুরি নাই আদেশ আমরা মানব না। ঠিক আমরা 4 দিনের মাথায় আন্দোলন করার পরে মাননীয় প্রধানমন্ত্রী কমিটি করে দিলেন। তৎকালীন সাবেক মন্ত্রী আমানুল্লাহ সাহেব সহ, মান্নান ভূঁইয়া সহ সবাই সিদ্ধান্ত নিয়ে আমাদের সেই কাজ নাই মজুরি নিয়ে আদেশটি বাতিল করলেন। দেশে সরকারি প্রতিষ্ঠানে সরকারি 4th শ্রেণী কর্মচারীরা 70,000 কর্মচারী নিয়োগ হলো সেই আদেশের বাতিলের পরিপ্রেক্ষিতে। আজকে দেখবেন বাংলাদেশে এই 17 বছরের একটি ফ্যাসিস্ট সরকার এমন কায়দা করেছে, আমাদের প্রায় 3 লক্ষ 4th শ্রেণী কর্মচারীর পদ শূন্য করে আউটসোর্সিং এর নামে ব্যবসা করার জন্য একটি গোষ্ঠীকে লেলিয়ে দিয়েছিলেন। তার প্রধান ছিলেন এসটি ইমাম সাহেব। তার একটি গাল কোম্পানি আছে, তিনি আউটসোর্সিং প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে ঢুকিয়ে দিয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ করব, আপনি সেটা বাতিল করে ওই সমস্ত কর্মচারীদেরকে রাজস্ব খাতে নিয়োগ প্রদান করার চেষ্টা করবেন। এবং আমরা আপনার কাছে দাবি করব, যারা কর্মচারীর বিভিন্ন প্রতিষ্ঠানে ডেলি বেসিস মাস্টার রোল আউটসোর্সিং কর্মচারীরা কাজ করে, তারাও যেন এই পেনশনের এই পে কমিশনের আওতায় আসে, সেই ব্যবস্থাটা আপনি করবেন। আপনার দেশের অভিভাবক, আপনার কাছে মানুষের অনেক প্রত্যাশা, আর আমাদের প্রত্যাশা হলো কর্মচারীদের যে আপনি একবার প্রধানমন্ত্রী না, যেমনি খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী ছিলেন আপনার মাতা, আপনি বারবার এদেশের প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, দেশের মানুষের মঙ্গল কামনা করবেন, এই দেশকে উন্নত করবেন, সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ 17 থেকে 20তম গেট সরকারি কর্মচারী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন সম্মানিত প্রধান উপদেষ্টা, উপস্থিত আছেন অন্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমেই 26-27 অর্থ বছরের যে বাজেট ঘোষণা করছেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের 9ম পে স্কেল ঘোষণা করার জন্য ওনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা হয়তো জানেন এই পে স্কেল 2015 সালে আমাদেরকে দিয়েছিল নামমাত্র বৈষম্য একটা পে স্কেল। তারপর থেকে আমাদের এই পে স্কেলের জন্য আমরা বিভিন্ন জায়গায় আনুতি মিনতি করে আসছি, কিন্তু আজও পর্যন্ত কোনো সরকার আমাদের এই পে স্কেলের জন্য আমাদের পে স্কেল দেয় নাই। এবং 2019 সাল থেকে আমরা মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় আমরা দাবি জানিয়ে আসছি এই বৈষম্য পে স্কেলের জন্য, কিন্তু সরকার কোনো সরকারই আমাদের এই পে স্কেল দেয় নাই। অথচ বর্তমান সরকার
উনি বাংলাদেশে এসে ওনার নির্বাচনী ইতিহারে উনি ঘোষণা দিয়েছিলেন যে আমরা যদি এই দেশে ক্ষমতায় যাইতে পারি তাইলে আমরা এই নবম পে স্কেল আমরা বাস্তবায়ন করব। ইতিমধ্যে ওনার নির্বাচনী ইতিহারে উনি বলেছিলেন যে আমরা জনগণকে আমরা রেশন কার্ড দিব, জনগণকে আমরা কৃষি কার্ড দিব এবং কৃষি ঋণ মুকুব করব এবং আমরা যথাসময়ে পে স্কেল দিব। উনি আমাদেরকে কথা রেখেছেন। উনি এই 26-27 অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী আমাদেরকে পে স্কেলের ঘোষণা করেছেন। এই জন্য সারা বাংলাদেশের 22 লক্ষ কর্মচারীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের আরো আমরা আশা করি, আমরা ক্ষুধার্ত দাবি রাখছি আমাদের যাতে এই শতভাগ পে স্কেল যেন এই সরকার বাস্তবায়ন করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ 17-20 কেন্দ্রীয় কমিটির আয়োজনে আজকের এই মিটিংয়ের সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয়, যার হাত ধরে আমরা এই সংগঠন শিখেছি, আমাদের মাঝে উপস্থিত আছেন এম.এ. হান্নান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব, অন্য নেতৃবৃন্দ, ঢাকা ইউনিটের সকল নেতৃবৃন্দকে আজকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘদিন আমরা এই কর্মচারীরা আন্দোলন করিতেছি আমাদের পেটের খিদার জন্য। বহু সরকার ছিল, আমাদের এই দাবি আদায় কেউ করে নাই। আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া নির্বাচনী ওয়াদা দিয়েছিল আমাদেরকে, উনি ক্ষমতা আসলে পে স্কেল দিবে। উনির ওয়াদা পালন করেছেন। এই জন্য আমাদের এই 17 লক্ষ কর্মচারীর সাথে আমাদের ফ্যামিলির আরো প্রায় 5 কোটি মানুষ আজকে আনন্দিত, খুশি হয়েছে। উনির জন্য দোয়া করতেছে আমাদের ফ্যামিলি। আমার আম্মার বয়স প্রায় 70 বছর। আমার খুশি হয়েছে এই পে স্কেলের ঘোষণা পাওয়ার পরে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ও নেতৃবৃন্দকে, মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, অন্য সব মন্ত্রীকে, এমপি সাহেবদেরকে সবাইকে অনুরোধ করব, শেষ আমাদের দাবি আপনারা ঘোষণা করেছেন, 100% দাবি আমাদের ঘোষণা পে স্কেল দেওয়ার জন্য আমরা এই 17-20-এর পক্ষ থেকে আপনাকে আবারও অনুরোধ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান